হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের ছোট্ট মিষ্টি এই যে দুষ্টু লালা সর্বদা নিজের ভক্তের সঙ্গে কিছু না কিছু লীলা করতেই থাকেন। তো আজকে আমি আপনাদেরকে শোনাবো যে ভগবানের অতি প্রিয় ভক্ত সুরদাসজির কথা। সুরদাসজির কথা আমরা সকলেই জানি, তাই না? যিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন, কিন্তু অন্ধ হওয়ার সত্ত্বেও তিনি ভগবানকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারতেন। কিভাবে বলুন তো, সেটাই আপনাদের বলবো। একবার সুরদাসজি সর্বদাই ভগবানের যুগল স্বরূপের নাম জপ করতেন। রাধে কৃষ্ণ, সর্বদা তিনি রাধা কৃষ্ণের নাম জপ করতেন। কিন্তু একবার ভগবান তার নাম জপে অতি প্রসন্ন হলেন এবং তার সামনে এসে উপস্থিত হলেন। সামনে এসে তিনি বলতে লাগলেন, এ সুরদাস, এ দাদ্দু, দেখ আমি চলে এসেছি তোমার ডাকে। তখন সুরদাসজি বললেন, আচ্ছা লালা, তুমি একা কেন এসেছো? আমার রাধারানী কই, আমার কিশোরীজু কই? লালা বলল, এই তো কিশোরীজি পাশেই দাঁড়িয়ে আছে। তখন সুরদাসজি বললেন, মিথ্যে কথা বলো না লালা, আমি জানি রাধারানী আসেনি। তখন ভগবান বললেন, এই দাদ্দু, তুমি তো চোখে অন্ধ, তুমি তো দেখতেই পাও না, তুমি কি করে জানলা যে রাধারানী আসেনি? তখন সুরদাসজি বললেন, রাধারানী যদি আসতো তাহলে কি আমি আর অন্ধ থাকতাম? রাধারানী আসেনি বলেই আমি এখনো অন্ধ হয়ে আছি, আর তুমি আমার সঙ্গে কথা বলছো। এই কথা শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গোপাল সোনা বললেন, আচ্ছা, তোমার এটা মনে হয় যে রাধারানী এলে তোমার সঙ্গে সঙ্গে চোখ ঠিক হয়ে যাবে? সুরদাসজি বললেন, হ্যাঁ, আমার বিশ্বাস, আমার রাধারানী এত করুণাময়ী, এত দয়াময়ী যে তিনি আমাকে অন্ধ দেখে থাকতেই পারবেন না। তার এত কষ্ট হবে আমার অন্ধত্ব দেখে যে তিনি সঙ্গে সঙ্গে আমাকে প্রথমেই চক্ষু দান করবেন। এই কথা শোনা মাত্রই ভগবান বললেন, ঠিক আছে, তো লাগি সাথ, যদি রাধারানী এসে তোমার চক্ষু দিয়ে দেয় বা তোমাকে তোমার অন্ধত্ব নষ্ট করে দেয়, তাহলে তুমি যা চাইবে তাই পাবে। সুরদাসজি বললেন, দেখো লালা, তাহলে কিন্তু প্রত্যেক দিন আমাকে যুগল রূপে দর্শন দিতে হবে। কানহা বললেন, ঠিক আছে দাদু, তাই হবে। আর এই বলে যেই না তিনি রাধারানীকে বললেন, ও শ্যামাজু, ও লাডলিজু, একবার পধারো, আর এই কথা বলা মাত্রই রাধারানী সেখানে এসে উপস্থিত হয়। সেখানে এসে উপস্থিত হওয়া মাত্রই তিনি সুরদাসের ভক্তি দেখে এতই প্রসন্ন হয়ে যান যে প্রথমেই সুরদাসের চোখেই হাত দিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে সুরদাসের অন্ধত্ব দূর করে দেন। তারপরে তিনি কানহাকে বলেন, কানহা, क्या आप मुझे बुला रहे थे? এই কথা শোনা মাত্রই ভগবান বলে, হ্যাঁ, আপনি তো মুঝে হারা দিয়া, তুমি আমাকে হারিয়ে দিলে, তারপরে এবার জিজ্ঞেস করছো যে আমি তোমায় ডাকছিলাম কিনা। তো আমাদের রাধারানী হচ্ছে এমন কৃপাময়ী। আর যেহেতু ভগবান সেদিন সুরদাসকে এই কথা দিয়েছিলেন যে যদি রাধারানী আসার সঙ্গে সঙ্গে তোমার চোখ বা চক্ষু দান করে বা তোমাকে দৃষ্টি দান করে, তাহলে আমি প্রত্যেক দিন তোমাকে, আমি আর রাধারানী দর্শন দিতে আসবো। তাই সর্বদা অন্ধ হওয়ার সত্ত্বেও সুরদাসজি ভগবানকে দর্শন করতে পারতেন। এমন কৃপা আমাদের রাধারানী সর্বদা আমাদের উপর করতে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ একটু দেরি করে কৃপা করলেও রাধারানী কিন্তু কখনোই কৃপা করতে দেরি করেন না। এত কৃপাময় আমাদের রাধারানী। রাধে রাধে।